আমার নাম আম্বিয়া সুলতানা। আমি মৃত্তিকা সংগঠনের সাথে কাজ করি, প্রোগ্রাম অফিসার। আজকে ৯ নম্বর বুড়িগোয়াল ইউনিয়নে ১ নম্বর ওয়ার্ডে জেলেপাড়ায় আজকে যে বিষয়টা নিয়ে আলোচনা করবো সেটা হলো জন্ম ও মৃত্যু নিবন্ধন। জন্ম নিবন্ধন হলো একজন মানুষের নাগরিক হিসেবে প্রথম রাষ্ট্রীয় স্বীকৃতি। মানে একজন মানুষের প্রথম রাষ্ট্রীয় স্বীকৃতি, সে জন্ম নেওয়ার পরে তার রাষ্ট্রীয় স্বীকৃতি, এটা হলো জন্ম নিবন্ধন। জন্মের ৪৫ দিনের মধ্যে জন্ম নিবন্ধন করা বাধ্যতামূলক। শিশুসহ যে কোনো বয়সী মানুষের জন্মের তারিখ ও স্থান, তার নাম ও লিঙ্গ, ছেলে বা মেয়ে, পিতা ও মাতার নাম, পিতা ও মাতার জাতীয়তা, বর্তমান ঠিকানা, স্থায়ী ঠিকানা ও সব তথ্য সরকারি জন্ম নিবন্ধন কর্তৃপক্ষের দপ্তরে লিপিবদ্ধ করে জন্ম সনদ গ্রহণ করাকে জন্ম নিবন্ধন বলে। যেসব স্থানে জন্ম নিবন্ধন করা যাবে, আপনারা কোথায় যাবেন জন্ম নিবন্ধন করতে? ইউনিয়ন পরিষদ, পৌরসভা, সিটি কর্পোরেশন, ক্যান্টনমেন্ট বোর্ড, বাংলাদেশ বা বিদেশে অবস্থিত বাংলাদেশি হাই কমিশন বা দূতাবাস। আপনাদের ইউনিয়ন পরিষদে যেতে হবে জন্ম নিবন্ধন করতে। আপনারা কোথায় যাবেন? ইউনিয়ন পরিষদে যাবেন। আপনাদের জন্য ইউনিয়ন পরিষদ। জন্ম নিবন্ধন করতে কি কি লাগে আপনারা জানেন? জন্ম নিবন্ধন করতে লাগে শিশুর বয়স 0 থেকে 45 দিন হলে জন্ম নিবন্ধন করতে যা যা লাগে: শিশুর পিতামাতার জাতীয় পরিচয়পত্রের ফটোকপি, মানে আইডি কার্ডের ফটোকপি, অথবা পিতামাতার অনলাইন জন্ম নিবন্ধন, বাংলা অথবা ইংরেজি, যেটা ডিজিটাল। সংশ্লিষ্ট চিকিৎসা প্রতিষ্ঠানের ছাড়পত্র বা উক্ত প্রতিষ্ঠান থেকে প্রাপ্ত জন্ম সংক্রান্ত সনদের সত্যায়িত অনুলিপি। বুঝতে পেরেছেন? এটা হলো যে যদি বাচ্চা হাসপাতালে হয় তাহলে সেখান থেকে একটা ছাড়পত্র দেয়, সেটা লাগবে জন্ম নিবন্ধন করতে গেলে। আর যদি বাচ্চা বাসায় হয় তাহলে আপনারা ইউনিয়ন পরিষদে সংবাদ দিবেন, ওখান থেকে আপনাদের একটা সার্টিফিকেট দেবে, সেটা লাগবে। আর লাগবে আবেদনকারী শিশুর 1 কপি পাসপোর্ট সাইজের ছবি। শিশুর বয়স 45 দিনের বেশি হয়ে গেলে তখন লাগবে ইপিআই কার্ড। ইপিআই কার্ড বলতে টিকা কার্ড আর সত্যায়িত ফটোকপি, অথবা ইপিআই কর্মীর প্রত্যয়ন। ইপিআই কর্মী মানে যে টিকা দেবে সেই স্যার বা অথবা ম্যাডামের প্রত্যয়ন। শিশুর পিতামাতার জাতীয় পরিচয়পত্রের ফটোকপি অথবা পিতামাতার অনলাইন ফটোকপি। আবেদনকারী শিশুর 1 কপি পাসপোর্ট সাইজের ছবি। শিশুর যখন 5 বছরের বেশি বয়স হয়ে যাবে তখন জন্ম নিবন্ধন করতে কি কি লাগবে? উপযুক্ত চিকিৎসা কর্তৃক প্রদত্ত প্রত্যয়ন অথবা শিক্ষাগত যোগ্যতা সনদপত্র, মানে সে কোন ক্লাসে পড়তেছে সেই শিক্ষাগত যোগ্যতা সনদপত্র লাগবে। বুঝতে পারছেন? আর সে বিএসসি, জেএসসি অথবা এসএসসি, মানে যখন 5 বছরের বেশি হয়ে যাবে তখন জন্ম নিবন্ধন করতে এই লাগবে। শিশুর পিতামাতার জাতীয় পরিচয়পত্রের ফটোকপি অথবা পিতামাতার অনলাইন জন্ম নিবন্ধন। আবেদনকারী শিশুর 1 কপি পাসপোর্ট সাইজের ছবি। আপনারা, আমি তো বললাম, আপনারা বুঝলেন যে জন্ম নিবন্ধন কি? জন্ম নিবন্ধন কি? জন্ম নিবন্ধন হলো যে জন্মের পরে ধর পরিচিতি একটা কার্ড, সেই কার্ড নাগরিক হিসেবে তার প্রথম রাষ্ট্রীয় স্বীকৃতি, মানে বাংলাদেশের নাগরিক হিসেবে তার প্রথম ভোটার। আর জন্মের কতদিনের মধ্যে জন্ম নিবন্ধন করা বাধ্যতামূলক? আপনারা কোন কোন স্থানে জন্ম নিবন্ধন করতে যেতে পারবেন? হ্যাঁ, আপনাদের পরিষদে যখন শিশুর বয়স মানে 0 থেকে 45 দিনের মধ্যে জন্ম নিবন্ধন করবেন তখন কি কি লাগবে? যখন 0 থেকে 45 দিনের মধ্যে করবেন তখন কি কি লাগে? আইডি কার্ডের ফটোকপি লাগে, বাবা মার আইডি কার্ডের ফটোকপি। আর যদি হাসপাতালে হয় তাহলে হাসপাতাল থেকে একটা ছাড়পত্র দেয়, ওইটা লাগবে। আর না হলে যদি বাসায় হয় তাহলে ইউনিয়ন পরিষদে এখানে বলতে হবে, এখান থেকে একটা সার্টিফিকেট দেবে, সেটা লাগবে। বুঝতে পারছেন? আপনারা কি জানতেন যে এটা লাগবে? এখন লাগে, এখন অনলাইন করতে হচ্ছে, ডিজিটাল ছবিটা লিখতে হাসপাতালে হলে সার্টিফিকেট, সেটা এখন ডিজিটালের
আর ওই ইউপিআই করলে করতে হবে ঠিক আছে 5 বছরের বেশি হয়ে গেলে